আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো অ্যালাইন। তো এখন প্রশ্ন আসতেই পারে, আমরা এতদিন পরে কেন অ্যালাইন শিখছি? প্রথম দিকে আমরা যেই টিউটোরিয়াল গুলো দেখেছি বা যে বিষয়টা আমরা শিখতে চেষ্টা করেছি সেগুলো একদম ফ্রেশ বিগিনাররা যেভাবে শিখতে পারে খুব সহজ করে শেখানো হয়েছে। সেখানে কঠিন রুলস বা নিয়ম কানুন গুলো আমরা ততটা যাইনি। এখন থেকে আমরা যে কাজগুলো করব সেগুলো হচ্ছে আমাদের একটা ডকুমেন্ট যত সুন্দরভাবে রিফাইন করা হয় এবং একটা ডিজাইনটা সুন্দর করার জন্য যত রুলস এন্ড রেগুলেশনস আছে সেগুলো আমরা পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করব। তো এর প্রথম স্টেপ হচ্ছে আমাদের একটা ডকুমেন্টকে আমরা এর যে বিভিন্ন অবজেক্ট গুলো আছে ডকুমেন্টের মধ্যে সেটাকে আমরা কিভাবে অ্যালাইন করতে পারি। অ্যালাইন হচ্ছে কাইন্ড অফ অ্যারেঞ্জমেন্ট। কোন একটা জিনিসকে একটা আর্টবোর্ডের মধ্যে বা একটা সিলেক্টেড এরিয়ার মধ্যে আমরা কিভাবে সাজিয়ে দেব, সুন্দর করে আমরা সাজাতে পারি। তো সেই জিনিসগুলো শিখবো। তো এখানে আমাদের আজকের আলোচনায় আমরা যে জিনিসগুলো শিখবো, যেমন অ্যালাইনের অনেকগুলো অপশনস আছে। যেমন প্রথম আমরা শিখবো অ্যালাইন টু সিলেকশন, এরপরে আমরা শিখবো অ্যালাইন টু কি অবজেক্ট, এরপরে আমরা শিখবো অ্যালাইন টু আর্টবোর্ড, এরপরে আমরা শিখবো অ্যালাইন অবজেক্ট, এরপরে আমরা শিখবো ডিস্ট্রিবিউট অবজেক্ট, কি করে অবজেক্ট গুলোর মধ্যে স্পেস ডিস্ট্রিবিউট হয়। এরপরে ডিস্ট্রিবিউট অবজেক্ট, এটা হচ্ছে ভার্টিক্যাল। আচ্ছা, এই যে আমরা এতগুলো জিনিস দেখলাম, এই জিনিসগুলো আমরা সবগুলোই হচ্ছে আপনার একটা ডকুমেন্টকে আপনি কিভাবে সাজাবেন। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। আচ্ছা, অ্যালাইন টুলে কাজ করতে গেলে আপনি যখন কোনো অবজেক্টকে সিলেক্ট করবেন তখন আমাদের এই টুলবারের মধ্যে অ্যালাইনের কিছু টুল চলে আসে। আমরা চাইলে এখান থেকে কাজ করতে পারি, অথবা আমরা উইন্ডো থেকে অ্যালাইন বলে একটা প্যানেল আছে, হ্যাঁ, এই প্যানেলের মাধ্যমে আমরা জিনিসগুলোকে কাজ করাতে পারি, যেখানে অ্যালাইনের যতগুলো সিস্টেমস আছে, যতগুলো টাইপস আছে সবগুলো আমরা শিখবো। তো প্রথমে আমরা যাই, এই যে অবজেক্টগুলো আমি কাজ করার সুবিধাতে আগে আমি ড্র করে নিয়েছি। তো আপনারা যখন কোনো কাজ করবেন, যে কোনো অবজেক্ট, এটা যে কোনো ইমেজ হতে পারে, যে কোনো টেক্সট হতে পারে, অথবা টেক্সট উইথ ইমেজ হতে পারে, সেগুলোকে আমরা এইভাবে অবিন্যস্ত বা এলোমেলো ভাবে আমরা এগুলোকে সাজিয়ে রাখবো, যাতে আমাদের অ্যালাইনটা আমরা সহজে বুঝতে পারি। আচ্ছা, তো প্রথমে অ্যালাইন টু। অ্যালাইন করার জন্য আমরা তিন ধরনের টাইপস ব্যবহার করতে পারি। অ্যালাইন টুটা হচ্ছে, প্রথমে আসছে অ্যালাইন টু আর্টবোর্ড, যেটা আমরা এখানে শিখবো। এরপরে আসছে অ্যালাইন টু সিলেকশন, যেটা আমরা এখানে শিখবো। এরপরে অ্যালাইন টু কি অবজেক্ট, এটা আমরা শিখবো এখানটায়। তো প্রথমে আমরা দেখছি অ্যালাইন টু সিলেকশন। এখানে আমরা যদি ধরুন এই যে অবজেক্ট গুলো দেখছেন, এগুলোকে আমি এই যে এখানে আমি এটাকে সরিয়ে নেই, আমি একটু জাস্ট ড্র করেছিলাম। তো প্রত্যেক আমার এই যে অবজেক্ট গুলো আছে আমি এগুলো দিয়ে আগে দেখি। যেমন ধরুন এটা এলোমেলো ভাবে সাজানো আছে। অ্যালাইনটা মানে হচ্ছে এই যে আমার যে বক্সটা চারদিকে তৈরি হয়েছে সিলেকশনের পর, তাহলে আমার এই যে এখানে যেটা আছে, যেমন বক্সের একবার উপরে লাগানো বর্ডার, এটা একটু গ্যাপ আছে, এটা আবার নিচে আছে। আমি যদি চাই এই জিনিসগুলোকে আমি সিলেকশন যে এরিয়াটুকু আছে এখানে টপ, মিডল, বটম এভাবে আমি সাজাবো, তাহলে অ্যালাইন টু সিলেকশনের কাছে আমার এটা সিলেক্ট করা আছে। আমি যদি ধরুন এখানে হরাইজন্টালি সাজাতে চাই, তাহলে জিনিসগুলো এরকম ভাবে সাজাবে। যেমন ধরুন আমি যদি এইভাবে সবগুলো একটার উপর একটা ওভারল্যাপ করে যাবে। আমি যদি ধরুন এভাবে সাজাই, তাহলে এগুলো সেন্টার বরাবর অ্যারেঞ্জ হয়ে গেল। আমি যদি এগুলোকে রাইট অ্যালাইনে সাজাই, আমরা এগুলো যেটা করছি এগুলো সবই হচ্ছে হরাইজন্টাল, মানে রো ওয়াইজ। হ্যাঁ, আমি যদি এখন এটা দেই, তাহলে সবগুলো রাইট এরিয়াতে, মানে আমার সিলেকশনে যে রাইট এরিয়াটা ছিল সেটা বরাবর অ্যালাইন হয়ে গেল। এখন ধরুন আমি এই দুইটাকে যদি ধরুন এবার ভার্টিক্যালি করতে চাই, সেক্ষেত্রে আমার এখানে কিছু আছে, যেমন এটা হবে টপ, সবগুলো উপরে চলে গেল। আমি যদি চাই এটাকে সেন্টার করতে, এগুলো ভার্টিক্যালি সেন্টার হয়ে গেল। আমি যদি চাই এটা ভার্টিক্যাল অ্যালাইন বটম, আমি এইভাবে করে দেব। তাহলে নিচের এটা আসলে ডিপেন্ড করে হচ্ছে, আমি যদি বটম করি সেটাকে বেস ধরে, আমি যদি টপ করি তাহলে টপেটাকে বেস ধরবে, আমি যদি অ্যালাইন টু সেন্টার করি তাহলে দুটো মাঝখানে গিয়ে অ্যালাইন হবে। এই গেল হচ্ছে হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল। এখন এখানে যদি আমরা ধরুন এটাকে ডিস্ট্রিবিউশন অবজেক্টের মধ্যে আমরা নিয়ে যাই, যেমন ধরুন আমি এটাকে এরকম ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন টপ আমি এইভাবে সাজিয়ে দিলাম, আবার ধরেন এটা মাঝখানে, এগুলো হচ্ছে গ্যাপ তৈরি করে অ্যালাইনটা। হ্যাঁ, ধরুন আমি এটাকে অ্যালাইন টু সিলেকশন, আমি এখানে ধরুন এগুলোকে সেন্টার করে
দিলাম। এখন এই জিনিসগুলোকে সিলেকশনে আমি আরো অন্যভাবেও সাজাতে পারি। সেটা হচ্ছে আমি টপ দিলাম, এগুলো যে উপরে চলে গেল ভার্টিক্যালি, যেহেতু আমি উপর নিচে করছি। আবার ধরুন আমি এটাকে আগের জায়গায় নিয়ে আসি, আমি যদি সেন্টার করি তাহলে এরা মাঝখানে সাজিয়ে গেল পুরো বক্সটার। আবার যদি আমি চাচ্ছি যে নিচের দিকে সবগুলো অ্যালাইন হবে, এটা যেরকম নিচে আছে সবগুলো নিচে সমানভাবে নেমে আসবে, তাহলে আমি এভাবে অ্যালাইন করে দিলাম। ঠিক সেম জিনিসটাই যদি আমি এভাবে ধরি, আমি যদি ধরুন লেফট অ্যালাইন করতে চাই, তাহলে এই যে ভালো করে খেয়াল করেন, লেফট যখন আমি করব, যেমন এই বক্সটার মধ্যে আমার লেফটে এটা এই বরাবর বর্ডার লাইনে আছে। হ্যাঁ, এখন আমি যদি ধরুন এটাকেও ঠিক এই বরাবর এনে সাজাতে চাই, তাহলে আমি লেফট অ্যালাইন করে দেব। ঠিক একই ভাবে আমি যদি এগুলোকে সেন্টারে সাজাতে চাই, তাহলে এগুলো মাঝ বরাবর, মানে এই পাশে দুপাশে গ্যাপ রেখে মাঝ বরাবর এগুলো সাজিয়ে গেল নিজেদের মধ্যে। আবার যদি আমি এই পাশটাকে সাজাতে চাই, এটা বরাবর এটাকে নিয়ে আসতে চাই, তাহলে আমি এখান থেকে এটা করে দিব। তাহলে আমরা শিখলাম হচ্ছে সিলেকশন অবজেক্ট গুলোকে আমরা হরাইজন্টালি কি করে অ্যালাইন করি এবং ভার্টিক্যালি কি করে অ্যালাইন করি। হ্যাঁ, আমরা এই জিনিসটা দেখছি। এবার আসি আমরা কি অবজেক্ট। কি অবজেক্টটা হচ্ছে, আমরা ধরুন এই যে জিনিসগুলো আছে, মানে এই যে অবজেক্ট গুলো এখানে আছে, এই অবজেক্ট গুলোকে আমি সিলেক্ট করলাম এবং আমি চাচ্ছি এই সবগুলো অবজেক্ট এটার অনুযায়ী অ্যারেঞ্জ হবে অথবা এটা বরাবর অ্যালাইন হবে, অথবা সেক্ষেত্রে আমাকে একটা কি অবজেক্ট সিলেক্ট করতে হবে যে বাকি অবজেক্ট গুলো কোনটার সমান্তরালে আসবে। তো আমি এখানে কি অবজেক্টকে এটা ডিফাইন করলাম। এবার কি অবজেক্ট যেটা আছে, সেম ধরুন আমি এবার কি করলাম, এটাকে ভার্টিক্যাল সেন্টার করে দিলাম, তাহলে আমার এর উপরের গুলো এটা বরাবর নিচে নেমে আসবে। এবার আমরা যদি চাই যে ধরুন কি অবজেক্ট আমি এটাকে করব, তাহলে আমি এবার সেন্টারে এগুলো সব ওর বরাবর নেমে চলে আসবে, এই যে উপরে উঠে গেল। এটা হচ্ছে আমাদের কি, আমরা যে কোনো একটাকে টার্গেট ধরবো, যেমন ধরুন আমার এই দুটাকে এটা বরাবর আমি অ্যাসাইন করব, তাহলে আমার সিলেকশন আগেই আছে। এবার আমি কি অবজেক্টটা সিলেক্ট করলাম, তাহলে দেখবেন এটা একটু হাইলাইট হয়ে যাচ্ছে। দেন আমরা এবার ধরুন এটা আমি টপে দিয়ে দিলাম, তাহলে উপরেরটার সাথে আমার এগুলো অ্যালাইন হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা আসছি অ্যালাইন টু আর্টবোর্ড। ঠিক আছে, তাহলে আমি এটার জন্য এই যে অবজেক্ট আছে এটাকে আমি একটু এখানে নিচে নিয়ে আসি কাজ করার সুবিধার জন্য। আর্টবোর্ড বলতে বুঝে আমার এই পুরো এরিয়াটা। হ্যাঁ, এখন এই যে আমার এখন আর্টবোর্ড আছে, আমি চাচ্ছি আর্টবোর্ড সিলেক্ট করে এটাকে লেফট অ্যালাইন করতে, তাহলে আর্টবোর্ডের লেফট বরাবর এটা চলে গেল। আমি যদি চাই যেটা রাইট বরাবর আসবে, তাহলে আর্টবোর্ডের রাইট সাইডে চলে আসছে। আচ্ছা, আমি এরকম কতগুলো কপি করে নেই, ধরুন এরকম এলোমেলো জায়গায় আছে। হ্যাঁ, আমি এগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে সবগুলোকে রাইটে অ্যালাইন করে দিলাম। আবার ধরুন এরকম এলোমেলো আছে, আমি চাচ্ছি সবগুলোকে সিলেক্ট করে লেফট অ্যালাইন করে দিলাম। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমরা কি অবজেক্ট সিলেক্ট করা আছে। আমার আর্টবোর্ড সিলেক্ট করা থাকতে হবে, দেন আমি এটাকে ধরলাম, এই যে আর্টবোর্ড সিলেকশন, এবার আমি এটাকে লেফট করে দিলাম, তাহলে আমার আর্টবোর্ডের লেফট সাইডে অ্যালাইন হয়ে গেল। ঠিক একইভাবে আমি যদি এগুলোকে এরকম এলোমেলো করে সাজিয়ে রাখি, আমি যদি চাই ভার্টিক্যালি এটাকে অ্যালাইন করব, তাহলে আমরা মানে আমার যে আর্টবোর্ডটা আছে সেই আর্টবোর্ডের ভার্টিক্যালি টপ পজিশনে এগুলোকে সিরিয়াল করব বা সাজাবো, তাহলে আমি এই অ্যালাইনটাকে ব্যবহার করব। আবার যদি আমি চাই যে সেন্টারে এগুলোকে অ্যালাইন করব, আর্টবোর্ডের সবগুলো আর্টবোর্ডের সেন্টারে চলে গেল। এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যেটা তো মাঝখানে আসেনি, এদিকটা ফাঁকা জায়গা আছে, দেন এটা আমার ভার্টিক্যালি হয়েছে, এবার আমি হরাইজন্টালি সেন্টার দিব, তাহলে সবগুলোর মাঝখানে চলে আসবে। ওকে, আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা যদি সবগুলো সিলেকশন করি, তখন কিন্তু আবার একটার উপর একটা ওভারল্যাপ করে যাবে। আর এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এগুলোর পজিশন এরকম ডিসিমিলার লোকেশনে হবে, তাহলে আপনি এই যে এরকম সেন্টার দিবেন, তখন দেখবেন সিনের আমার যে আর্টবোর্ড আছে, আর্টবোর্ডের সেন্টার বরাবর সবগুলো অবজেক্ট আমার অ্যালাইন হয়ে গেল। ওকে, এখন আমি যদি এটাকে রাইট করে দেই, তাহলে সবগুলো রাইট অ্যালাইন হয়ে গেল। তো আশা করি আপনারা এই জিনিসটা অ্যালাইন টু আর্টবোর্ড কিভাবে আছে সেটা আমরা বুঝতে পেরেছি। এবার আমরা আসি অ্যালাইন অবজেক্টস। এটা হচ্ছে লেফট, সেন্টার, রাইট, টপ, বটম। এখানে 6টা ডিফারেন্ট স্টাইল আছে। হ্যাঁ, আমি এই 6টার এগুলো বোঝানোর জন্য এরকম লাইন টেনে দিয়েছি যে এটা হচ্ছে আমার সেন্টার অ্যালাইনমেন্ট, এটা রাইট অ্যালাইনমেন্ট, এটা লেফট অ্যালাইনমেন্ট, এটা টপ অ্যালাইনমেন্ট, এটা বটম, এটা হচ্ছে ভার্টিক্যাল যেটা আমরা বলি সেন্টার। আমি ধরুন এই যে অবজেক্ট গুলো আছে, এই যে এখানে অবজেক্ট গুলো আছে, এগুলো এরকম আছে। এগুলো অনেক সময় আমরা ডিফারেন্ট গ্রাফ শিট ইউজ করার ক্ষেত্রে আমরা ব্যবহার করি।
করি, ধরুন এটা এইভাবে আছে, এখন এটা সিনের এই জায়গায় আছে, সে ধরুন এগুলোকে আমি গ্রুপ করে ফেলেছি, জাস্ট আনগ্রুপ করে দিই, আলাদা আলাদা রেখে দিই, ধরুন এরকম আছে, আলাদা ভাবে আমি সাজিয়ে বসাইনি, আঁকার সময় এরকম ডিফারেন্ট ইতে রেখেছি। সো আমরা আজকে কি শিখছি? অ্যালাইন অবজেক্ট, লেফট সেন্টার রাইট। হ্যাঁ, এই যে অবজেক্ট গুলোকে আমি লেফটের দিকে দিয়ে দিলে এই সবগুলো সুন্দর আমার লেফট অ্যালাইন হয়ে গেল। আবার যদি ধরুন আমি যদি এটা সিলেকশনের মধ্যে করতে চাই, যেমন ধরেন উলট পালট আছে, ওটা তো আমি করেছি আর্ট বোর্ডে, এখন ধরুন আমি এটাকে সিলেকশনের লেফট অ্যালাইন করব, সেক্ষেত্রে আমরা সিলেকশনটা চুজ করব এবং লেফটে করে দিব, তাহলে এগুলো এরকম ভাবে সাজানো হয়ে গেল। আবার যদি চাই এরকম আছে, আমার সিলেকশনের মধ্যে আমি রাইট করব, তাহলে এরকম হবে। আবার যদি সেটাকে আর্ট বোর্ড করে দেই, তাহলে আবার আমার আর্ট বোর্ডের রাইট সাইড এটা চলে গেল। হ্যাঁ, এই ধরনের জিনিসগুলোকে আমরা দুটো সিস্টেম ইউজ করে, ফার্স্টে আমরা সিলেকশনের মধ্যে এগুলোকে সেম একটা এরিয়াতে নিয়ে আসবো, আবার যদি চাই এগুলো এলোমেলো আছে, আমি সবগুলো সেন্টার বরাবর সমান করব, সেক্ষেত্রে আমরা ফার্স্টে ভার্টিক্যাল সেন্টার করে নিব, তাহলে এখন সেন্টারে আছে, এটা আমি এখন রাইট সাইডেও রাখতে পারি, লেফট সাইডেও রাখতে পারি। এই হচ্ছে। আর আরেকটা জিনিস আছে, যেমন ধরুন আমি এই জিনিসগুলোকে জাস্ট ধরুন এখন আমার এরকম আছে, তো আমি এটাকে লেফটে সাজিয়ে নিলাম, হ্যাঁ, সেন্টার ওয়াইজ আমি এটাকে এভাবে সাজিয়ে নিলাম। এখন আমরা চাইলে এটাকে যদি আমি এরকম ঘুরিয়ে দেই, এই এরকম, এখানে ধরুন আমার কোনোটা উপরে আছে, কোনোটা নিচে আছে, কোনোটা এরকম আছে, আমি এগুলো এঁকেছি বিভিন্ন লোকেশনে, তো আমি যদি এটাকে সবগুলো উপরে সেট করতে চাই, তাহলে আমি এই টপটাকে সেট করব, তাহলে সবগুলো উপরে হয়ে যাবে। আর যদি আর্টবোর্ডে করি, তাহলে আর্টবোর্ড টপে চলে যাবে, আর্টবোর্ড তো আমরা আগেই দেখেছি। এবার যদি আমি চাই যে এগুলো সেন্টারে সাজানো হবে সিলেকশনের মধ্যে, খেয়াল করবেন আপনি সিলেকশন এরিয়া করলে সিলেকশন চুজ করবেন, আর যদি আর্টবোর্ড চুজ করেন তাহলে আর্টবোর্ডের এটাকে আপনি চুজ করতে হবে। ওকে, এখন আমি ধরুন এটাকে সেন্টারে করে দেব, তাহলে আমি এরকম সবগুলো মাঝখানটা সমান আছে, এদিকে এলোমেলো আছে। আর যদি বটম করে নেই, তাহলে নিচের সাইডটা সমান আছে। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন। এবার আমরা আসি ডিস্ট্রিবিউশন অবজেক্ট। এখানে আছে দেখেন ডিস্ট্রিবিউশন অবজেক্ট। আচ্ছা, ডিস্ট্রিবিউশন অবজেক্ট আমি যদি ধরুন এই জিনিসগুলোকে এখানে নিয়ে আসি, এগুলো এরকম আছে, হ্যাঁ, এগুলোর মাঝখানে এরকম ডিস্টেন্স আছে, দেখেন সবগুলোর মাঝখানে কিন্তু গ্যাপটা সেম না, সবগুলোর মাঝখানে গ্যাপটা সেম না, এলোমেলো গ্যাপ আছে, কোনটাতে কম, কোনটাতে আবার একটু বেশি। তো আমি চাচ্ছি এগুলো সমান একটা গ্যাপে তৈরি হবে, তাহলে আমি এরকম সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে যে ডিস্ট্রিবিউশন দিয়ে দিলাম, দেখেন এটা ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন, তাহলে কি করলো, প্রত্যেকটার মাঝখানে একটা সেম ডিস্টেন্স এখানে তৈরি হলো। এখানে একটু দেখেন এটা দিলেও আমার সেম ডিস্টেন্স হয়, তাহলে আবার এটা দিলেও আমার সেম ডিস্টেন্স হয়। এখন প্রশ্ন আসে একই কাজ 3-4 টুলসে কেন হলো, সেটা আমরা পরবর্তী স্টেপে দেখব। সেগুলো হয় যখন আমার ডিসিমিলার সাইজের অবজেক্ট থাকে, তখন 3টা এরকম কাজে লাগবে। ঠিক একইভাবে ভার্টিক্যালের ক্ষেত্রে ওগুলো এরকম সমান ডিস্ট্রিবিউট হতে পারে, এই যে এরকম দেখেন চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে হরাইজন্টাল ডিস্ট্রিবিউশন, সরি এগুলো হচ্ছে ভার্টিক্যালি, এটা হচ্ছে আমার হরাইজন্টালি পাশাপাশি আমার ডিস্ট্রিবিউশনটা হচ্ছে। আচ্ছা, এখন আমরা এই যে 3টা আলাদা আলাদা বাটনস আছে, এর কাজটা যদি বুঝতে চাই, তাহলে আমাদেরকে বা এখানে যেরকম আলাদা আলাদা আছে সেটা আমরা কিভাবে করব, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, কিছু র্যান্ডম শেপ তৈরি করতে হবে, মানে ডিসিমিলার সাইজে। হ্যাঁ, ডিসিমিলার সাইজে। এখন ধরেন এটা এখানে আছে, এটা এখানে আছে, এটা এরকম আছে, আমি লাইনগুলো দিয়েছি, বুঝিয়ে বলছি কি করে। এখন ধরুন আমি এই যে অবজেক্টগুলো আছে, এই অবজেক্টগুলো আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এদের ডিস্ট্রিবিউশন করতে চাই, তাহলে এখানে দেখেন ডিস্ট্রিবিউশন হচ্ছে, এই যে একটু হচ্ছে, এই যে একটু হচ্ছে। এখানেও আসলে কি করে দেখেন, এখানে হচ্ছে ভার্টিক্যাল টপ, এই টপ থেকে এটা টপের যে দূরত্বটা, এখানে আমি যদি স্ক্রিনটাকে একটু ছোট করি, তাহলে এখানে সে ডিস্ট্রিবিউট করতে হচ্ছে যে আমার এটা শুরুতে এরকম ছিল, হ্যাঁ, বোঝানোর সুবিধার জন্য এখানে ডিস্ট্রিবিউশনটা সে করে হচ্ছে এই যে ধরুন এই যে এটা আছে, এই যে এটা টপ থেকে এটা টপ, এই দুইটার মাঝখানে যে ডিস্টেন্স, আবার এটা টপ থেকে এটা টপ। এখন ধরুন আপনি এখানে নিয়ে আসছেন, এটাকে এখানে নিয়ে আসছেন, এটাকে এখানে নিয়ে আসছেন। এখন যদি আপনি ধরুন এই যে আমরা যদি এটাকে সিলেকশন করি, এইভাবে যদি আমরা সিলেকশনটা করি, তাহলে আমরা যদি দেখি যে এটা আমি ডিস্ট্রিবিউশন করলাম, তখন দেখেন এটা টপ থেকে এটা টপের যতটুকু দূরত্ব, আবার এটা টপ থেকে এটা যতটুকু দূরত্ব, সেই অংশটা মেজার করে। এটা আপনি বুঝবেন কি করে, আপনি যদি ধরুন এখানে একটা বক্স আঁকেন, এই যে টপ থেকে এই যে এটার এই যে টপ পজিশন, যেমন উপরের
ওই টপ থেকে এটা টপ, এই ডিস্টেন্সটা। আবার সেম এটাকে যদি আপনি এখানে নিয়ে আসেন, দেখেন এটা টপ আর এই যে এটা টপে, এই যে দেখেন যে ছোট করে নেই, এই যে এটা টপে, এই যে এখানে মিলে গেছে, এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে টপ পজিশনে ওইভাবে ডিস্ট্রিবিউট, ঠিক আছে। হ্যাঁ, এখন যদি বলেন মাঝখানে তো ওগুলো সেম নাই, মাঝখানে সেম করতে গেলে অন্য একটা প্রসেস আছে যে সবগুলোর মাঝখানে সমান দূরত্ব। আবার ধরুন এটারে আমরা যদি আবার সেন্টার করি, যেমন ধরুন এটাকে ধরলাম, এই যে এটা, এই তিনটাকে আমি যদি আবার সেন্টারে ডিস্ট্রিবিউট করি, তাহলে এগুলো কি হচ্ছে, এই যে মাঝখানের লাইন, হ্যাঁ, এইটার যে সেন্টারটা আছে, এই সেন্টার থেকে এইটা সেন্টারে যে দূরত্বটা হবে সেই অনুযায়ী এগুলো সাজানো হবে। আমি যদি এইখানে এটাকে দেখি, হ্যাঁ, ডিসটেন্স যেমন এটা সেন্টার, এটা সেন্টার, এটা সেন্টার, তাহলে এই সেন্টার থেকে এই সেন্টারের গ্যাপ আসবে। ঠিক একই ভাবে আমি যদি বটম ধরি, তাহলে হচ্ছে এটার বটম থেকে এটার বটমের যে ডিসটেন্স, ঠিক একই ভাবে এই বটম থেকে এই বটমের যে ডিসটেন্সটা আছে সেটাকে সে মেজার করে। এখন প্রশ্ন আসে, আমরা যদি মাঝখানে সমান করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে এখানে আছে ডিস্ট্রিবিউট স্পেসিং। আপনি যদি এটা দেন তখন দেখবেন এর মাঝখানে যে গ্যাপটা, ঠিক একই ভাবে এর মাঝখানে সেম গ্যাপটাকে সে ফলো করবে। এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল। আর এখানে হচ্ছে যদি আমরা পাশে যেটা করি, যে হরাইজন্টালি আমরা এই ডিস্ট্রিবিউশনসটা আমরা এখানে করতে পারি। বুঝা গেছে? তো এখানে আমরা অ্যালাইন টু আর্টবোর্ড যদি দেই, তখন আবার আর্টবোর্ড অনুযায়ী সে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, এটা খেয়াল রাখতে হবে আমাদের। আর আমরা যদি সিলেকশনের মধ্যে রাখি, তখন এই ডিস্ট্রিবিউশনসটা হচ্ছে এই যে এই স্পেস দিয়ে যে সবগুলোর মাঝখানে যে গ্যাপটা, এটার থেকে এটার গ্যাপটা এইভাবে এটা অ্যারেঞ্জ করে নেয়। এটা আপনি দেখবেন যে আপনি একটু সরিয়ে নেন, এটাকে একটু সরিয়ে নেন, তারপরে এইগুলোকে আমরা যদি আবার সিলেক্ট করি, তখন আমি যদি এই স্পেসটা দেই, তখন দেখবেন এই মাঝখানের ডিসটেন্স আর এই মাঝখানের ডিসটেন্সে অ্যালাইনটা করে। তো যেটা আমরা এই যে এখানে দেখেছি, এটা হলো ভার্টিক্যাল র্যান্ডম। যদি আমরা করি এই যে এটা যে মাঝখানের গ্যাপ গুলো আমরা ঠিক রেখেছি। ঠিক একই ভাবে আমি যদি ধরুন যখন এটাকে এরকম আলাদা স্পেসিং করি ডিসটেন্সে, আমি এইভাবে দিব, তখন দেখবেন এই যে ডিসটেন্সটা একটু নড়ে গেছে, আগে একটু এলোমেলো ছিল। আবার আমি যদি এই ডিসটেন্সটা করি, তখন দেখবেন একটু সরে আসে। এইভাবে আমরা মূলত আজকে শিখলাম হচ্ছে অ্যালাইনের সামান্য কিছু অংশ, এর বাইরেও আরো অনেক রকম অ্যালাইন। এখন আমরা একটু দেখবো এই যে অ্যালাইন গুলো, এগুলো শুধুমাত্র যে অবজেক্টের ক্ষেত্রে তা না। আপনি যদি কোনো টেক্সটও লিখেন, যেমন ধরুন এখানে আপনি একটা টেক্সট লিখেছেন, এই টেক্সটটাকে আমি যদি ধরুন এখন অনেকগুলো কপি করি, অনেকগুলো কপি করলাম, কপি করে এলোমেলো সাজিয়ে দিলাম, এই যে, তাহলে আমি এরকম সিলেক্ট করে ঠিক একইভাবে আমি এটাকে লেফট অ্যালাইন করে দিতে পারি, ঠিক একইভাবে আমি এগুলোকে রাইট অ্যালাইন করতে পারি, ঠিক একইভাবে আমি এগুলোকে সেন্টারে ভার্টিক্যালি অ্যালাইন করতে পারি, ঠিক একইভাবে আমি এগুলোকে ভার্টিক্যাল থেকে উপরে করে ফেলতে পারি, আবার চাইলে সেন্টারে করতে পারি, আবার চাইলে বটমে করে দিতে পারি নিচে। সিমিলার, এটা একটা অবজেক্টের ক্ষেত্রে যা হবে, একটা টেক্সটের ক্ষেত্রেও একই নিয়ম। আশা করি আপনারা জিনিসগুলো বুঝতে পেরেছেন। আমাদের পরের পার্টে আরো কিছু অ্যাডভান্স অ্যালাইনমেন্ট আসবে, তো সবাই সেটা পর্যন্ত অপেক্ষা করুন আর এই জিনিসগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন। মনে রাখবেন, আপনার একটা ডকুমেন্টের মধ্যে অবজেক্টগুলো যদি প্রপার অ্যালাইন না থাকে বা অ্যারেঞ্জমেন্টটা না থাকে, তাহলে দেখতে জিনিসটা সুন্দর হবে না। আপনি যত সুন্দর করে ড্র করুন, সেটা একটা আর্টবোর্ডের উপরে বা নিজেদের মধ্যে যদি ডিস্ট্রিবিউশন গুলো ইকুয়াল অ্যারেঞ্জমেন্টে না থাকে, তাহলে জিনিসটা খুবই বিচ্ছিরি ভাবে প্রেজেন্ট করবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।